নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। প্রতিদিনের মতো আবারও আমি চলে এসেছি চিকেনের একটা রেসিপি নিয়ে। আর এই চিকেনের রেসিপিটা আমি হাতে বাটা মশলা দিয়ে বানাবো। দেখো বন্ধুরা, আমি মশলাটা শিলে বেটে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 2 চামচ মতো জিরেটা প্রথমে দেখো বেটে নিয়েছি। এখন আমি নিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এখানে আমি 4টে কাঁচা লঙ্কাই দিয়েছি। কাঁচা লঙ্কাটা একটু লাল হয়ে গেছে, মানে লঙ্কাটা একটু পেকে গেছে। আর নিয়েছি আদা, খুব বেশি না, অল্প পরিমাণে আদা আমি নিয়ে বেটে নিলাম। এখানে আমি 2টো রসুন ছাড়িয়ে নিয়েছি এবং রসুনটাকে বেটে না নিয়ে আমি থেঁতো করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি মাঝে মাঝে চিড়ে নিয়েছি। আর বাটা মশলাটা নিয়ে নিয়েছি। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলে রান্নাটা করব, সেই জন্য সর্ষের তেল দিয়েছি। তেল খুব ভালো করে গরম করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। আর দিয়ে দেব 2টো এলাচ। এলাচটা আমি মুখ ফাটিয়ে নিয়েছি। আর দেব 2টো দারচিনির টুকরো আর 2টো লবঙ্গ। গোটা গরম মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো। যে 4টে পেঁয়াজ আমি কুচো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি রসুন। যে 2টো রসুন আমি থেঁতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবং এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি। এখন চিনি দিলে একটা সুন্দর কালার আসবে, সেই জন্য আমি চিনি দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ এবং রসুনের কাঁচা গন্ধ যা অবধি খুব ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, খুব ভালো করে আমি পেঁয়াজ এবং রসুন ভেজে নিয়েছি। এখন আমি শিলনোড়ায় যে মশলাটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। 2 চামচ জিরে, 4টে কাঁচা লঙ্কা আর আদা বেটে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম। আর মশলার বাটিটা ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ। গুঁড়ো মশলা দিয়ে রান্না করলে মশলার পরিমাণটা একটু বেশি লাগে, কিন্তু শিলনোড়ায় বেটে মশলা করলে সে মশলাটা অতটা লাগে না। অল্প মশলাতেই কিন্তু রান্নাটা হয়ে যায় এবং খেতেও খুবই টেস্টি হয়। যে কোনো রান্নাই যদি শিলনোড়ায় বেটে মশলা করে রান্না করা হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটা খুবই ভালো আসে। দেখো বন্ধুরা, মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে। এখন আমি চিকেনগুলোকে দিয়ে দেব। আর এখানে আমি 1 কিলো মতো চিকেন নিয়েছি। চিকেনগুলোকে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 5টা চেরা কাঁচা লঙ্কা, যেটা আমি রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে, কম বেশি। আমি এখানে মশলা বেটে নেওয়ার সময় 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর 5টা চেরা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম। এখন আমি মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। চিকেনটাকে মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে নেব। 8 থেকে 10 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে নিয়েছি। মাঝে 2বার আমি ঢাকা সরিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। দেখো চিকেনটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। একটু খুন্তি দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিলাম। এবার আমি দিয়ে দেব টেস্ট অনুযায়ী নুন। নুনটা পরে দিচ্ছি, কারণ নুনটা যদি আগে দেওয়া হতো তাহলে চিকেন থেকে প্রচুর পরিমাণে জল বের হয়ে যেত। সেই জন্য চিকেনটা খুব ভালো মতো কষানো যেত না, তাই নুনটা আমি পরে দিলাম।
আবার আমি নাড়াচাড়া করে চিকেনের সাথে নুনটা খুব ভালো করে মিশিয়ে নেব এবং মিডিয়াম টু লো ফ্লেমে একটুখানি নাড়াচাড়া করে নেব। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। নুন দেওয়ার পরও আমি একটুখানি দেখো মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি। দেখো তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি দিয়ে দেব প্রয়োজন মতো জল। আমি আমার প্রয়োজন মতো জল দিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো জল দিয়ে নেবে। এখানে বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, চিকেনটা কষানোর সময় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। জল দিয়ে আমি নাড়াচাড়া করে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিলাম। এখন আমি হাই টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। হাই টু মিডিয়াম ফ্লেমে আমি 5 থেকে 7 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকা সরিয়ে নিয়েছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি আর কোনো রকম গরম মশলার ব্যবহার করছি না, তোমরা চাইলে করতে পারো। ব্যাস তৈরি হয়ে গেছে শিল নোড়ায় বেটে মশলা করে চিকেনের এই রেসিপিটা। আর তোমরা দেখতেই পেলে এখানে আমি পেঁয়াজ, রসুন এবং তেলের ব্যবহারও খুবই কম করেছি, তবুও কিন্তু এটা খেতে খুবই টেস্টি হয়েছিল। চিকেনের এই রেসিপিটা প্লেন রাইস, ফ্রাইড রাইস, বাসন্তী পোলাও কিংবা রুটি, লুচি, পরোটার সাথে সব কিছুর সাথেই কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।